কাচ্চি বিরিয়ানি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে কিছু টিপস ফলো করলে দেখা যায় চালগুলো ঝরঝরা আর আস্ত থাকে, নিচেও পোড়া লাগে না। নতুনদের এই টিপসগুলো অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমি কাচ্চি রান্না করব গরুর মাংস দিয়ে। গরুর মাংসগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মশলাগুলো একে একে দিয়ে দেব। নিয়েছি 2.5 কেজি মাংস। এই আন্দাজে আমি মশলা দিব। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ টক দই, আর আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো হবে পেঁপে বাটা। এটা আমি ছোলা সহই ব্লেন্ড করে নিয়ে সেটাও দিয়ে দিলাম, কেননা গরুর মাংস এটার পেঁপে বাটা দিয়ে মাখলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 6 ঘন্টা ম্যারিনেট করেছি। 1 ঘন্টা বাহিরে রেখে দিয়েছিলাম আর 5 ঘন্টা ফ্রিজের নরমালে রেখে দিয়েছি। 6 ঘন্টা পরে আমি মাংসটা বের করে যেই পাতিলে বিরিয়ানি রান্না করব ওই পাতিলের ভিতরেই নিয়ে নিলাম। এখন দ্বিতীয় ধাপের ম্যারিনেট করার পালা। দ্বিতীয় ধাপে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাদাম বাটা, 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো তেল। শানের যে কাচ্চি বিরিয়ানির মশলা আছে প্যাকেট, সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আগে দিয়েছিলাম আমার হাতে বানানো মশলা বিরিয়ানির, আর এখন দিলাম প্যাকেট থেকে 2 টেবিল চামচ ফ্লেভারের জন্য। আর দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে খুব ভালো করে মাংসটাকে আবার মাখিয়ে নিয়ে এর উপরে আমি দিয়ে দিলাম 5-6 টুকরা আলু। অন্যদিকে চাল সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে আমি মশলাগুলো রেডি করলাম। 7-8টা নর্মাল এলাচ, 2টা কালো এলাচ, 1 চা চামচ শাহি জিরা, 10-12টা গোলমরিচ সাদা কালো মিলানোই ছিল, 5-6 টুকরা দারচিনি, অল্প একটু জয়ত্রী, একটা স্টার মশলা। পানিতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ লবণও আমি দিয়ে দিয়েছি। 1.5 কেজি বাসমতি চাল আমি আধা ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে পানি ফুটে উঠলে পানির ভিতরে দিয়ে দেব। চালটা 70% মতো সেদ্ধ হয়ে আসছে, এখন আমি পানি ঝরিয়ে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি 1 গ্লাস লিকুইড দুধের ভিতরে আমি কিছুটা জাফরান, 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল এটা দিয়ে মিশিয়ে নিলাম। মাংসের উপরে অর্ধেক পরিমাণে চাল দিয়ে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে হবে গুঁড়ো দুধ। হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেব। কিছু বাদাম আর কিশমিশ কুচানো সেটাও দিয়ে দেব। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি চালটা উপর থেকে দিয়ে সমান করে আবার 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি ছড়িয়ে ছিটিয়ে দেব। কিছুটা বাদাম আর কিশমিশ কুচানো দিয়ে দেব। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। জাফরানের লিকুইড দুধটা এখন আমি দিয়ে দেব। 4 দিক থেকেই দিয়ে দিতে হবে যাতে চালে আর মাংস পর্যন্ত গিয়ে পৌঁছে। 8-10টা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচা আর পাকা মিলানো। জাফরানেরই ফুড কালার অল্প একটু আমি গুলিয়ে নিয়েছি জাস্ট কালারটা সুন্দর দেখার জন্য, সেটা উপর থেকে দিয়ে দেব। 7-8টা আলু বোখারা আর 2 টেবিল চামচ ঘি একদম পাতিলের চারদিকেই ঘুরিয়ে দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি সাজানো গুছানো শেষ, এখন দমে দেওয়ার পালা। আমি আটা ব্যবহার করব না, নিয়েছি ফয়েল পেপার। পাতিলের মাপ অনুযায়ী ফয়েল পেপারটা কেটে পাতিলটাকে খুব ভালো করে আটকিয়ে দেব। উপর থেকে ঢাকনা দিয়ে চারিদিকে ভালো করে আটকিয়ে দেব যাতে একটু বাতাস বের না হয়। চুলার উপরে পাতিলটা বসিয়ে প্রথম 10 মিনিট একদম হাই হিটে জাল করে নেব। অন্য আরেকটা চুলায় আমি পুরনো একটা ফ্রাই প্যান দিয়ে কিছুটা পানি দিয়েছি, এখন ফুটে উঠেছে আর 10 মিনিটও হয়ে গিয়েছে। এখন আমি গরম পাতিল উঠিয়ে ফ্রাই প্যানের উপরে 1 ঘন্টা 20 মিনিট রেখে দেব, আর চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে একদম লোতে। 1 ঘন্টা 30 মিনিট পরে চুলা বন্ধ করে ঢাকনা সরিয়ে ফয়েল পেপারটা সরিয়ে নিলাম। কাচ্চির ঘেরানে বাসাটা একদম ভরে গেল। আমি এখন উঠিয়ে দেখাচ্ছি নিচের চালগুলো আর উপরেরগুলো কতটা ঝরঝরা আছে আর একটু মাখো মাখো আছে। নিচে কিন্তু একটুও লাগেনি, একটা মাংস একটু লাগেনি। পাতিলের নিচে একদম ফ্রেশ। বিরিয়ানিটা নিচে লেগে না যাওয়ার কারণ হলো আমি যে তাওয়ার উপরে না দিয়ে একটা ফ্রাই প্যানে একটু পানি দিয়ে তার উপরে দিয়েছি। এই টিপসটা ফলো করলে কখনো বিরিয়ানি পোড়া লাগবে না। নতুন যারা রাঁধুনি তাদের জন্য এই পরিমাপগুলো আর টিপসগুলো অনেক অনেক উপকারে আসবে। পাতিলের মধ্যেই আমি নাড়াচাড়া করে উলট পালট করে দেখিয়ে দিচ্ছি, চালগুলো কিন্তু একটুও ভাঙছে না আর মাংস কতটা সফট হয়েছে। গরমের জন্য হাত দিয়ে ধরতে পারছি না, তাই চামচ দিয়ে দেখিয়ে দিলাম মাংস কতটা নরম হয়েছে। একদম শেষ মুহূর্তে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়।
এক্সট্রা একটা ফ্লেভার আসার জন্য। রেস্টুরেন্টের বাবুর্চিদের মতো আমি পাতিলের ভিতরেই মাংস, মশলা আর চাল একত্রে মিলিয়ে নেব। এই টিপসটাও ফলো করলে দেখা যায় রেস্টুরেন্টের মতোই স্বাদ বেড়ে যায় আর চালের সাথে মশলার ফ্লেভারটাও মিলে যায়। আরও একটা টিপস বলি, গরুর কাচ্চি রান্না করতে 1.5 ঘন্টা দমে রাখতে হবে আর খাসির কাচ্চি রান্না করতে 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। কেমন লাগলো আজকে আমার বিফ কাচ্চি? সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।